হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএস গুপ্তা। আজকে আর জিজ্ঞেস করছি না কেমন আছেন আপনারা সবাই, কারণ গরমের সকলেরই নাজেহাল অবস্থা, তাই লজ্জা দেব না। তো আজকের রেসিপিটা হচ্ছে খুব সহজ, গরমের রেসিপি, স্বস্তির রেসিপি। তো দেখতেই পাচ্ছেন সর্ষে ফোড়ন দিয়েছি অল্প একটু সর্ষের তেলে, জাস্ট 1 চামচ সর্ষের তেল, আর তার মধ্যে 4-6টা সর্ষে ফোড়ন। ওটা একটুখানি সিজল হবে। তো এখানে আমার আমটা কাটা আছে, খুব সরু সরু করে কাটবেন যেরকম চান, তাতে ওগুলো সিদ্ধ হতে তাড়াতাড়ি হবে, সহজ হবে। তো একে একে আমি ওখানে আমগুলো ছেড়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেবেন কিন্তু। আটিটাও দিয়ে দেব, তার মধ্যে দেব হচ্ছে গিয়ে একটুখানি নুন, জাস্ট পিঞ্চ অফ সল্ট অ্যান্ড পিঞ্চ অফ টার্মারিক। এটা দিয়ে একটু সাঁতলাবো। এই রেসিপিটা অনেকজনে অনেক আরও দারুণ করে করে, আমি কিন্তু খুব সিম্পলভাবে দেখাচ্ছি, যেটা খেয়ে কিন্তু সত্যি ফিল হবে যে হ্যাঁ বাবা। আর ঠান্ডা করে, অবভিয়াসলি খুব ঠান্ডা চিল্ড একদম করে খাবেন, তো মইতো ফইতো সব কিছুকে ব্যাক গিয়ার মেরে দেওয়া হবে। বাঙালিদের অনেক পুরনো রেসিপি এটা, আমি শিখেছি এটা আমার মায়ের থেকে খুব সহজভাবে। মা আর বর এনারা খেয়ে তো খুব এদের ভালো লেগেছে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, যেরকমটা বলেছিলাম সেরকমটাই করেছি। আমি আরেকটু জল দেবো, কারণ যতটা এটার সিরাপটা হয় ততটাই দারুণ লাগে খেতে, আর মনে হয় যেন শেষ না হয়। সত্যি বলছি, মনে হবে শেষ যেন না হয়। হ্যাঁ, চিনিটা একটু বেশি লেগে যায়, কিন্তু খেয়ে আরাম পাবেন। তো এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ফুটাতে হয়। আঁচটা একটু চাইলে বাড়িয়ে দেবেন, যাতে তাড়াতাড়ি ও ফুটে ওঠে। তো আপনারা কিভাবে রেস্কিউ করছেন নিজেদেরকে এই গরম থেকে? এবারে সত্যি বাজে গরম পড়েছে, সারাক্ষণ লু চলছে, আম পানা, আম পোড়া, কে কী করছো, লাস্সি কত খাচ্ছ। এবার আমি এটা একটু চাপা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ বাদে দেখছি বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আমি এরকম চেক করে নিচ্ছি যে আমগুলো হয়েছে কিনা কাটা। যখন দেখবো যে না হয়ে থাকে, তাহলে আবার ঢাকা দিয়ে দেবো, যেমন এখানে করলাম। আবার খুলে দেখছি যখন, তখন দেখছি হ্যাঁ এবার কাটা হচ্ছে। এবার কি করব, আপনারা দেখতে পাচ্ছেন জলটা কোথায় ছিল আর কোথায় নেমে গেছে ফুটতে ফুটতে। এবারে কিন্তু এখানে চিনি দিতে হবে। চিনির 1 ঢাকনা দিতে পারো কি 1.5 ঢাকনা দিতে পারো, ক চামচ আমি জানি না। যতটা একটু চিনিটার পরিমাণ বেশি হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এতে একটা অ্যাডিশনাল আমি বলতে পারি, যদি পছন্দ করো তাহলে শুকনো লঙ্কা, একটু জিরা আর একটু মৌরি তাওয়াতে সেঁকে নিয়ে ওটার একটা ড্রাই পেস্ট বানিয়ে নেওয়া হোক। ওটাও যদি 1 চামচ পড়ে, জিনিসটা আরও সুস্বাদু হয়ে যায়। কিন্তু যেহেতু গরমে আর পারা যাচ্ছিল না, সেই জন্য মা বললো ওটা আর দিস না, কিন্তু ওটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। বলে দিচ্ছি আরেকবার, শুকনো লঙ্কা, মৌরি আর জিরা এগুলোকে তাওয়াতে একটু রোস্ট করুন, তারপরে ঠান্ডা হওয়ার পরে ওগুলোকে একটুখানি মিক্সিতে পিষে নিন। ওই ড্রাই রোস্টেড পাউডারটা 1 চামচ যদি দিয়ে দেন, খুব ভালো লাগবে খেতে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর বাই দি ওয়ে, 180 সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমি রেসিপি নিয়ে ফিরবো, কিন্তু এখন এই গরমের মধ্যে কী করব না করব বুঝেই উঠতে পারছি না। তোমরাও নিশ্চয়ই ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ, কারণ এত গরমে কি করা যাবে বলো। এই দেখো আমার হয়ে গেছে, এটা আমি ঢেলে নিচ্ছি কড়াই থেকে আমাদের বাটিতে। এবার এটাকে কিন্তু একদম ঠান্ডা করতে হবে, নর্মাল টেম্পারেচারে, তারপরে ফ্রিজে দিয়ে দেব।
ব্যাস, তারপরে খাওয়ার শেষে নিয়ে বসো আর আরাম করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, share and get notified, and thank you.